দুর্নীতি নিয়ে দলীয় বিধায়ককেই নিশানা তৃণমূল সাংসদের। সদ্য জেলমুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা করলেন মহুয়া মৈত্র। রঘু ডাকাত বলে কটাক্ষ তৃণমূল সাংসদের। তৃণমূলের কর্মী সভায় সুর চড়ালেন মহুয়া। এই বিষয়ে যোগাযোগ করা হলেও মানিক ভট্টাচার্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলীয় কর্মী সভায় মহুয়াকে বলতে শোনা যায়, দল কালিমা লিপ্ত হয়েছে, তারা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মেনে নিতে হবে। আমি এগুলো বলি না, কোনোদিনও বলি না, আজ বাধ্য হয়ে বলছি। যারা দলকে কালিমা লিপ্ত করেছেন ডাকাত, এরা রঘু ডাকাত। চিচকে চোর নয়, পকেট মারো নয়, তিনি চোর। তার বউ চোর, তার ছেলে চোর, 14 গোষ্ঠী চোর। যারা দলকে কালিমা লিপ্ত করেছে ডাক্তার, এরা রঘু ডাকাত, চিত্রে চোর নয়, পকেট মার নয়, শয় কোটি। তার চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার 14 গোষ্ঠী চোর। আমার কি আজকে স্টেজে দাঁড়িয়ে বাড়িয়া দুটো মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই দুটো দিকতে চোর ডাকাতের জন্য আমাদের সকলের গায়ে কালি পড়েছে। এই প্রসঙ্গে কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, মহুয়া মৈত্র লোকসভার সদস্য হয়েছেন, নির্বাচিত হয়ে এসেছেন, তার বিধানসভা কেন্দ্র থেকেই নির্বাচিত হয়ে এসেছেন। সেখানে দাঁড়িয়ে এই বার্তা দেওয়া উচিত হচ্ছে না, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। মানিক ভট্টাচার্য ওখানে নির্বাচিত সদস্য, সেখান থেকে নির্বাচিত হয়ে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার সম্বন্ধে দুটো কথা বলা মানে সেখানকার মানুষকে বিভ্রান্ত করা। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 11 অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 23 মাস তিনি জেলে বন্দী ছিলেন। 2024 সালের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে। জামিন পেলেও এলাকা ছাড়তে পারবেন না পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল পর্ষদের তৎকালীন সভাপতিকে। এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। সৌভিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।